ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা দেখি আমরা ক্লাস শুরু করি পলিনের মাধ্যমে। তোরা স্ক্রিন দেখতে পাচ্ছ? ব্যালেন্স আছে নাকি? জি। আমাদের অলরেডি সাবজেক্ট আইসিটি, হ্যাঁ, পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? জি। আচ্ছা, পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটায় কি দেখতে পাচ্ছ? তুমি বুঝতে পারছো ছবিটায়? জি। আচ্ছা, দেখি আমরা আমাদের ছবিটাতে বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর কি একটা সফটওয়্যার, ঠিক আছে? এখানে এই সম্পর্কে আমরা কি করব আজকে আমরা জানার চেষ্টা করব। তো দেখো এই মাইক্রোসফট এক্সেল is an electronic spreadsheet program that runs on a personal computer and with a paper spreadsheet. You can use Excel to organize your data into one column and to particular. আমরা হচ্ছে কি আমরা বলি স্প্রেডশিট হচ্ছে একটা বড় মাপের সর্বনিম্ন কাগজ, যে কাগজের মাধ্যমে আমরা কি করতে পারি একসাথে অনেকগুলো যৌগিক ভাগ এবং বিভিন্ন হিসাবে করতে পারি, কাজ করতে পারি যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি অনেক গুরুত্বপূর্ণ এবং সুবিধা এবং গুরুত্বপূর্ণ, না? এই হচ্ছে এক্সেল শীট। আচ্ছা, এক্সেল শীটে আমরা দেখি সাধারণত কোন কাজগুলো করে থাকি, যেমন করতে পারি কি যেমন গুগল শীট, হ্যাঁ, যোগ শীট, মাইক্রোসফট এক্সেল শীট, হ্যাঁ, হচ্ছে কি স্মার্ট শীট, হ্যাঁ, এই সব শীটগুলো আমরা কি করি বিভিন্ন জায়গা থেকে আমরা এটা পেয়ে থাকি বা আমরা পাই। আচ্ছা, বেনিফিট অফ মাইক্রোসফট এক্সেল শীট মানে এর সুবিধাগুলো কি কি? এক্সেল শীটের সুবিধাগুলো কি কি এক্সেল শীটে আমরা কি করতে পারি? যেমন দেখো বেনিফিট অফ মাইক্রোসফট এক্সেল, যেমন এক নম্বর হচ্ছে বেস্ট ওয়ে অফ দা স্টোর ডাটা। আমরা কি করতে পারি খুব সহজে একটা ডাটা কি করতে পারি পারফর্ম ক্যালকুলেশন। আমরা কি করতে পারি এখানে হিসাব নিকাশ করতে পারি, কাজ করতে পারি। এরপর হচ্ছে কি অল দা টুলস আর ডাটা অ্যানালাইসিস, প্রত্যেকটা বিষয়ে ডাটা আমরা কি করতে পারি এখানে অ্যানালাইসিস যেমন করতে পারি, গবেষণা করতে পারি, একটা কাজ করতে পারি। হ্যাঁ, ইজি টু ডাটা ভিজুয়ালাইজেশন উইথ ক্যারেক্টার, ইউ ক্যান রিড রিপোর্ট ইজিলি। আর কি করতে পারি একটা আমরা সহজে এখান থেকে কি করতে পারি ডাটা নিয়ে সেটা কি করতে পারি প্রয়োজন মতো সুবিধা মতো আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি, প্রিন্ট করতে পারি ব্যবহারের জন্য। তারপরে এরপর কি সো মেনি ফ্রি টেমপ্লেট টু ইউজ, এখানে কি করা যায় খুব সহজভাবে এবং পুরোপুরি মানে ইচ্ছা মতো স্বাধীন মতো আমরা কি করতে ব্যবহার করতে পারি। You can put to auto-load, transform and clean data, store data with millions of rows. মানে লক্ষ লক্ষ কি থাকে, হ্যাঁ, ডাটায় কলাম রোগুলা থাকে করা যায়। You can work with Excel online and mobile apps. করা যায় মোবাইল অনলাইনে থেকে মোবাইল মাধ্যমে ইউজ করা যায়, এক্সেল শীটে ব্যবহার করা যায় আমরা করতে পারি। এটা হচ্ছে কি স্ট্রিং মাইক্রোসফট এক্সেল। তাহলে আমরা কিভাবে এটা মাইক্রোসফট এক্সেলতে আমরা কিভাবে কাজ করব দেখো যে ফ্রম স্টার্ট আইকন টাইপ এক্সেল ইনসার্ট এরিয়া রাইট ক্লিক অন দা ডেস্কটপ। ডেস্কটপে যখন আমরা কি করি ওপেন করি বা এটাকে আমরা কি করি যখন আমরা প্রোগ্রামটা রান করি তখন আমরা এটা এই দেখতে পাই এখানে প্রত্যেকটা আইকন আছে, এই আইকন আমরা কাজগুলো করতে হবে। হ্যাঁ, যেমন নিচে দেখো অল এক্সেল, দেখো কি আমরা সার্চ বারে গিয়ে আমরা সার্চ করি যে এক্সেল লিখে কি হবে আমরা এক্সেল থেকে আমরা কি করবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি তাহলে এরপর হচ্ছে কি এক্সেল থেকে শো করছে আমাদের আসছে। এরপর হচ্ছে দেখো তাহলে কোন জিনিসগুলো আমরা কি বলি, যেমন এগুলো হচ্ছে নেম বক্স, যেমন A1 দেওয়া আছে নেম বক্স, এরপর হচ্ছে রিবন, কলাম লেভেল, কলাম সিলেক্টেড সেল, র লেভেল, সেল, স্ক্রল বার, আর হচ্ছে কি নিউ রোজ, এগুলো এখানে সব কিছু আছে। এগুলো হচ্ছে ওয়ার্কশিট, সমস্ত যে এগুলো হচ্ছে কি ওয়ার্কশিট বলা হয়। হ্যাঁ, এক্সেল শীট contains one or more worksheet. Each worksheet contains a grid of cell. আচ্ছা, এক্সেল
আমরা কি বলি যে রো এবং কলামের সমন্বয়ে যে জায়গাটা থাকে সেটাকে আমরা বলি এক্সপেক্ট ওয়ার্ক। ওখানে আমরা কি করতে পারি, কাজ করতে পারি, লিখতে পারি এবং আমাদের প্রয়োজন মতো সুবিধা মতো সেই কাজগুলো আমরা করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে কি an Excel workbook can hold a maximum 1,48,560 row and 60,384 columns। একটা স্পেসিফিক কি হয় থাকে and 225 sheet and the new workbook। একটা নতুন ওয়ার্কবুকে প্রায় 250 কি থাকে ওয়ার্কবুক থাকে। হ্যাঁ, এটা হচ্ছে এই সবগুলো নিয়ে ওয়ার্কশিটে এক্সেল শিটে এরপর হচ্ছে কি আমরা কিভাবে এক্সেল শিটে ফাইল সেভ করব, কিভাবে আমরা এক্সেল শিটে লেখালেখি করব, ফাইল সেভ করব। ফাইল সেভ করে গিয়ে আমরা ফাইল দেয়া, তারপর সেভ অ্যাজ, তারপর চুজ ফাইল, ডেস্টিনেশন এবং লোকেশন টাইপ ফাইল দিলে আমাদের কি হবে, ফাইলটা সেভ হয়ে যাবে। তখন আমরা কি করতে পারবো, কন্ট্রোল সেভ দিলেও কি হবে, আমাদের ফাইলটা চুজ ফাইল ডেস্টিনেশন লোকেশন দিলে আমাদের ফাইলটা কি সেভ হয়ে যাবে। এরপর কি অটোমেটিক্যালি সেভ ডকুমেন্ট। আর অটোমেটিক্যালি যখন ডকুমেন্ট সেভ করতে হবে ফাইলে অপশন সেভ ক্লিক ওয়ান সেভ অটোমেটিক্যালি ওয়ান দিলেই আমাদের ফাইলটা কি হবে, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এবার হচ্ছে ওপেন এন এক্সেল শিট ফাইল। কিভাবে আমরা শিট থেকে ফাইল ওপেন করব? হ্যাঁ, ডাবল ক্লিক করব অন ফাইল আইকন। এই ফাইল আইকনের উপরে ক্লিক করব, আমরা ডাবল ক্লিক করলে কি হবে, আমাদের ফাইলটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে কি open Excel program file open select location তারপরে ক্লিক অন ফাইল ওপেন দিলে কি হবে, আমাদের ফাইলটা এক্সেল শিট ফাইলে যে কাজগুলো করেছিল আগে সেই ফাইল কাজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো এবং আমরা আমাদের মতো করতে পারবো। হ্যাঁ, এবং এক্সেল এরপর হচ্ছে কি কার্সর মুভমেন্ট সিলেকশন select range and use of the sign basic formula name range। এগুলো কি ছিল আমাদের আজকে ক্লাসে এক্সেল শিটের কি ছিল, বেসিক ধারণা ছিল, আমরা এক্সেল শিট সম্পর্কে সেগুলো জানলাম। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ইনশাআল্লাহ।